আসসালামু আলাইকুম। কচু শাক রান্না করব। এটা আমাদের এক ফ্রেন্ড রিন্তা, তার বাসার বাগানের কচু আর কি। আমরা তো এখানে বিদেশে সব জায়গায় এগুলো পাই না। তো প্রথমে অনেকে আঁশটা ছাড়িয়ে নেন, আমি আঁশটা সহই করছি। ছোট ছোট টুকরা করে প্রথমে ধুয়ে নিব। আপনারা চাইলে এভাবে আঁশগুলা ছাড়িয়ে নিতে পারেন। আমি কিছু ছাড়িয়ে নিচ্ছি, কিছু না, আমি কাঁচি দিয়ে পুরো কাজটা করছি আর কি। এটাকে ভালো মতো ধুয়ে নিয়েছি। এখন আমি এটা পানি দিয়ে সিদ্ধ করব। ভালো মতো সিদ্ধ হয়ে যাওয়ার পরে এটা আপনারা ব্লেন্ডারে বেটে নিতে পারেন, অথবা ডাল ঘুটনি বা যা আছে বাসায় পটেটো ম্যাশার ইত্যাদি এগুলা সরি আওয়াজ হচ্ছে, এই যে পটেটো ম্যাশার যে কোনো একটা দিয়ে এটা ম্যাশ করে নিতে পারেন। পানি বেশি যদি বার হয় পানিটা একটু ফেলেও নিতে পারেন। এখন এটা সিদ্ধ করতেছি। আমি যে ডাঁটাগুলো একদম কচি সেগুলো আঁশ ছাড়াইনি, বাট যেগুলো একটু মোটা বা নিচের দিকে সেগুলো আঁশ ছাড়িয়ে নিয়েছি। লবণ দিয়েছি, লবণ দিয়ে ঢেকে এখন আমি রান্না করবো। তারপরে চিংড়ি মাছ, আমার চিংড়ি মাছ বেশি বাসায় নাই, আপনারা বেশি করে দিতে পারেন, না দিলেও চলে। আর পেঁয়াজ কুচি, রসুন কুচি আর শুকনা মরিচ কুচি, এটা বাগার দেওয়ার কাজে লাগবে। অনেক পানি ছেড়েছে, গলে যাওয়ার পর বাকি পানিটা ফেলে দিব। আর ছোটোবেলায় আমরা বলতাম যে কচু খেলে যার যে ঝগড়াটি তার গলা চুলকায়, বাট আমার হাত কিন্তু খুবই চুলকাচ্ছে। বারবার ধুলাম, বাট আমার হাত অনেক চুলকাচ্ছে। এই জন্য কচু রান্নাতে একটু লেবুর রস দিতে হয়, অথবা তেঁতুলও দিতে পারেন, যে যেটা দিতে চান। যারা আস্ত আস্ত পছন্দ করেন তারা রেখে দিতে পারেন। আমার একটু ম্যাশ করাটা ভালো লাগে, তো আমি এটা দিয়ে ভালো মতো ম্যাশ করবো। আপনারা বেরিন্ডারে বা পাকায়ও বেটে নিতে পারেন, যেভাবে ইচ্ছা, বা ডাল ঘুটনিও ইউজ করতে পারেন। এটা অলমোস্ট হয়ে গেছে। এটা ভালো মতন ম্যাশ করে নিয়েছি। তো আদা রসুন পেঁয়াজ দিচ্ছি, দিতে চেয়েছিলাম না, ভাবলাম দিই। পানিটা এভাবে যতটা পারেন টানিয়ে নেবেন বাগার দেওয়ার আগে। আমি সর্ষের তেল দিয়ে করছি, আপনাদের যে তেল দিতে ইচ্ছা হয় সেই তেল দিয়ে করুন। আমি একটু আস্ত জিরা আর একটু তেজপাতা দিয়ে দিচ্ছি। আর খুব বেশি করে পেঁয়াজ রসুন কুচি করেছি, আর আমি শুকনো মরিচ দিচ্ছি, আপনারা কাঁচা মরিচও দিতে পারেন। আর চিংড়ি মাছ তো বললাম একদম অল্প আছে, ওটাকে কেটে ছোট ছোট টুকরা করে নিয়েছি। তো এটাকে এখন বাগার দিব, যেভাবে আমরা ডাল বাগার দিই। এটা একটু সুগন্ধ বার হলে আমি পেঁয়াজ রসুন দিয়ে দিব। আমি চিংড়ি মাছটা এখানে একসাথে দিয়ে দিচ্ছি। ওই সিদ্ধ করার সময় তখনও দিলে ভালো হতো। আসলে এই মশলা যত কষাবেন, ভালো মতন বাগারটা ভাজবেন, ততই মজা হয়। বাট আমরা যারা প্রবাসে থাকি, আমাদের ঘরে বাইরে এত কাজ করতে হয় যে আমরা অত বেশি সময় দিয়ে আর এগুলো করতে পারি না। আপনি চাইলে এটা ডাল বাগার যেমন পোড়া পোড়া করে করেন না, সেভাবে বাগার দিতে পারেন, বাট আমার কাছে এটাই ভালো লাগে। আর শাকটা দিয়ে আবার যেহেতু কষাবো, তাই চা চামচের এই হাফ চামচ হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, ধনে গুঁড়া আর জিরা গুঁড়া হাফ চামচ দিচ্ছি। মশলাটা পুরো আপনাদের মতন, যে যেমন মশলা খেতে পছন্দ করেন সেভাবে বাড়ায় কমায় দিতে পারবেন। আপনাদের কাছে যদি ফ্রেশ লেমন বা লাইম থাকে সেই জুসটা দিবেন, বাট আমার যেহেতু নাই, আমি এইটা কনসেন্ট্রেট করা জুসটা এখান থেকে একটু নিয়ে দিয়ে দিচ্ছি। যেহেতু কাটার সময় হাত চিলকাচ্ছিল, তো লেবু হোক তেঁতুল হোক কিছু একটা দিবেন প্লিজ। এখন শুধু এটাকে পানি টানানো, ভালো মতন ভাজা ভাজা করে পানি টানাই নিলে হয়ে যাবে। সিদ্ধ করার সময় লবণ দিয়েছিলাম তো, তাই লবণটা এখন একটু চেখে দেখবো, লাগলে একটু দিব। আপনারা এই পর্যায়ে কাঁচামরিচ দিতে পারেন যদি চান, বাট আমি যেহেতু শুকনা মরিচ দিয়ে করছি, আমি আর করছি না। এটাকে এখন টানাই একদম শুকনা করে নিব। গরম ভাত দিয়ে খেতে এটা যা মজা হবে ইনশাল্লাহ। হয়ে গেছে, এটা গরম ভাত দিয়ে পরিবেশন করুন, দেখবেন অনেক মজা লাগবে। আবার আসবো অন্য কোনো সাবজেক্ট নিয়ে। ভালো থাকুন সবাই, আল্লাহ হাফেজ।